আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফোন ব্যবহারে অসংখ্য অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি এবং দরকার শেষ হলে সেই অ্যাপ্লিকেশনগুলো আবার আনইনস্টল করে দিই। যখন আমরা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি তখন কিন্তু অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন ধরনের পারমিশন চাই আমরা সবগুলো অ্যালাউ করে দিই। যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন আমরা অ্যাপ্লিকেশনটা স্বাভাবিকভাবে আনইনস্টল করে দিই। তো আমরা স্বাভাবিকভাবে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিলেও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের ফোন থেকে আনইনস্টল হয় না বা ডিলিট হয় না। সেটা কিন্তু আমাদের প্লে স্টোরের ব্যাকগ্রাউন্ডে থেকে যায় আর আমাদের তথ্যগুলো যখনই আমরা যেটা আপডেট করি না কেন সকল তথ্য কিন্তু তাদের কাছে চলে যায়। এছাড়াও আরো মেন কয়েকটা সমস্যা আছে, যেমন আমাদের ফোনের স্টোরেজগুলো ফুল হয়ে যায় আর আমাদের ফোন কিন্তু হ্যাং মারা শুরু করে দেয় আর আমাদের ফোনগুলো স্বাভাবিকের তুলনায় অনেক পরিমাণে গরম হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করব বা রিমুভ করব আর আমাদের ফোনটাকে সেভ রাখবো। বিডি টেক লিমিটেড থেকে সজীব আছি আপনাদের সঙ্গে। আপনারা নিত্য নতুন টেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ওকে, চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। এখান থেকে আমাদের যেতে হবে প্রথমে আমাদের প্লে স্টোরে। তো আমরা এখান থেকে যাব আমাদের প্লে স্টোরে। অবশ্যই আপনাকে ডাটাটা অন রাখতে হবে বা ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্লে স্টোরের সকল অ্যাপ্লিকেশনগুলো শো করবে। এখান থেকে প্রোফাইলের মতো যে অপশনটি আছে বা পিকচার আছে, যেখানে আমাদের প্রোফাইল পিকচার আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আমাদের ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে সকল ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে, অর্থাৎ আমরা কোনগুলো ইনস্টল করছি, আপডেট করা লাগবে কোনগুলো, সবগুলো চলে আসবে এখানে। তো এখান থেকে আমাদের যেতে হবে সিম্পলি ম্যানেজে। এখান থেকে আমরা যাব ম্যানেজে। তো ম্যানেজে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলেড লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু দুটো অপশন শো করবে, একটা আছে নট ইনস্টলেড, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনগুলো আমাদের সামনে শো করবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপ্লিকেশন দুটো কিন্তু আনইনস্টল করছি। ইনস্টল করার পরও কিন্তু এখানে রয়ে গেছে। তো এখান থেকে আমাদের ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা সিলেক্ট করলাম, এখানে 15 MB দেখাচ্ছে। প্রতি অ্যাপ্লিকেশন 15 MB বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন MB থাকতে পারে। দেখছেন পরেরটা দেওয়ার পর আমার এখানে 19 MB দেখাচ্ছে। তো এখান থেকে আমরা 19 MB বাঁচবে যদি এটা ডিলিট করি। তো এখান থেকে আমি ডিলিট অপশন আছে দেখতে পাচ্ছেন উপরে, ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করার পর এখান থেকে রিমুভ আছে, রিমুভে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনগুলো রিমুভ হয়ে যাবে। রিমুভ করার পর আমাদের ফোনের স্টোরেজটাও ফাঁকা হবে আর আমাদের ফোনের কিন্তু কোনো ডাটা তাদের কাছে চলে যাবে না। তো এইভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে নেবেন, তাহলে আপনার ফোনটা ভালো থাকবে আর আপনার ফোনের থেকে কোনো তথ্য যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো আপনি সারা জীবনে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন সবগুলো কিন্তু এখানে শো করবে যদি এখান থেকে ডিলিট না করে থাকেন। আমি যেহেতু ডিলিট করছি সেজন্য এখানে আমার দুটো শো করছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।